শবে বরাত এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে শবে বরাত বেদাত, তাকে ধৈরা মসজিদে নিয়ে আসবো। বেদাত হলেও তোর নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন সে বেদাত বললো শবে বরাতের মতো রজনীকে? কিন্তু আমরা হতভাগা মুসলমান, অনেক মুসলমান কর্মে ব্যস্ততার কারণে এত হতভাগা, কবে শবে বরাত আসলো কবে গেল এটা আমাদের মনেই থাকে না। একটি দামি রজনী আমাদের থেকে হাত ছাড়া হয়ে যায়। আর কিছু মুসলমান, নামদারি মুসলমান আছে, নিজেকে শায়েখ দাবি করে, আলেম দাবি করে, এতগুলো হাদিস থাকা সত্ত্বেও দামি একটা রজনীকে অস্বীকার করে, এমনকি তারা বেদাত পর্যন্ত বলে। কথা বলেন ঠিক কিনা? একটা দামি রজনী, এটাকে তারা নতুন আবিষ্কার বলে, বেদাত বলে, নিজেরা আমল করে না, আবার মুসলমানদেরকে নিরুৎসাহিত করে। শবে কদর শবে বরাত বলতে কিছু নাই এমন কথা তারা বলে। আবার বলে যারা শবে বরাত পালন করে তারা নাকি গুনাহ করে, বেদাত করে। বলেন নাউজুবিল্লাহ। তাদের কথা মানবো না যত বেশি ইবাদত করা যায়। অনেক হাদিস দ্বারা প্রমাণিত শবে বরাত। হাদিসের ব্যাপারে একটু কালাম আছে, কথা আছে, কিন্তু অনেকগুলো হাদিস যখন একটা বিষয়ের উপর একমত হয়ে যায়, তখন হাদিসের ব্যাপারে কথা থাকলেও অনেকগুলো হাদিস অনেক সূত্রে বর্ণিত থাকার কারণে একটা নিয়ম আছে, মূলনীতি আছে। অনেকগুলো সূত্রে যখন একটা বিষয়ের অনেকগুলো হাদিস থাকে, একাধিক হাদিস থাকে, তখন এই বিষয়টা আমলযোগ্য হয়ে যায়, ওই বিষয়টা শুদ্ধ হয়ে যায়। তো এই শবে বরাতের ব্যাপারে শুধু একটা হাদিস নয়, এক সনদে বর্ণিত নয়, এক সূত্রে বর্ণিত নয়, অনেক সূত্রে অনেকগুলো সাহাবীদের জবান থেকে এই শবে বরাতের হাদিস বর্ণিত। সুতরাং এই শবে বরাতকে যারা বেদাত বলে তাদের আল্লাহর কাছে তাওবা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? নিজেরাও আমল করে না, আবার মুসলমান যারা আমল করে না এদেরকে নিরুৎসাহিত করে। মুসলমান তো আমল না করলেই বাঁচে, আবার এই জাতিকে নিরুৎসাহিত করে। দরকার মুসলমানদেরকে আমলের মধ্যে ঝুঁকায় দেওয়া। একটা রাত তারা আমল করতে পারলে অনেক দামি হয়ে যাবে। আল্লাহর নবী সরকারে দুজাহা রাহমাতুল্লিল আলামিন শবে বরাতে ইবাদত করেছেন, শবে বরাতে কবর জিয়ারত করেছেন, শবে বরাতে জিকির আজকার করেছেন, শবে বরাতে কোরআনুল কারীম তিলাওয়াত করেছেন। তো এত বড় সুবর্ণ একটা সুযোগ যে এক রাত দাঁড়িয়ে ইবাদত করলে, আল্লাহর প্রতি ঈমান রেখে, সওয়াবের আশা রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের গুনাহগুলো মাফ করে দেন। এত সুন্দর একটা হাদিস, এত সুন্দর একটা রজনী। আরো অনেক হাদিস আসছে যে আল্লাহর নবী সরকারে দুজাহা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন যে এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনু কালবের বকরির পশম পরিমাণ মানুষকে মাফ করে দেন। মুশরিক ছাড়া, জাদুঘর ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে দেন। বনু কালবের শত শত না হাজার হাজার বকরি ছিল, হাজার হাজার বকরির মধ্যে কোটি কোটি পশম আছে। ওই কোটি কোটি সমপরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে মাফ করে দেন, যারা এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, যারা ইবাদত বন্দেগী করে। এই জন্য ইবাদতে কাটাবো। ইবাদত বন্দেগী করলে গুনাহ নাই, ইবাদত বন্দেগী করলে সওয়াব আছে। সুতরাং আল্লাহর নবী সরকারে দুজাহা রাহমাতুল্লিল আলামিন ইবাদত করেছেন, সাহাবায়ে কেরাম ইবাদত করেছেন। কোন রজনীতে ইবাদত করা নিষেধ না। তবে হ্যাঁ, যেই রজনীকে নবীজি বিশেষ মর্যাদা দেন নাই, সাহাবীরা বিশেষ মর্যাদা দেন নাই, ওই রজনীকে বিশেষ মর্যাদা দেওয়া। যেমন আমার জন্মের তারিখ, ওই রাতটাকে দামি বানিয়ে ফেললাম, আমার জন্মের দিনটাকে আমি দামি বানিয়ে ফেললাম, আমার মৃত্যু তারিখটাকে আমি দামি বানিয়ে ফেললাম, কারণ আমি মৃত্যুবরণ করেছি, আমি অনেক দামি মানুষ, বড় নেতা, বড় একজন নেতা, স্বদেশ প্রত্যাবর্তন করেছে। কথার কথা, যেদিন যেই তারিখে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছেন ওই তারিখটাকে বড় বানায় ফেলা, ওই তারিখটাকে ধুমধাম করে আমল করা, ওই তারিখটাকে স্মরণ করে ওই তারিখটাকে একটা গণ্ডির ভিতরে নিয়ে আসা, শ্রেষ্ঠ মনে করা, এটা নিষেধ। কারো বিশেষ জন্মের তারিখকে বিশেষ মর্যাদা দিয়ে পালন করা, এটা নিষেধ। কোনো ব্যক্তির মৃত্যু সনকে বিশেষ মর্যাদা দিয়া ধুমধাম করে পালন করা, ওইটা নিষেধ। কিন্তু আল্লাহর নবী সাহাবীদের কর্তৃক যে রজনীগুলো বর্ণিত আছে, শবে কদর, শবে বরাত, দুই ঈদের রাত, জুমার রাত, এই রাতগুলো হলো আল্লাহ কর্তৃক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত। এইগুলোর মধ্যে যত বেশি ইবাদত করা যায়, নিরুৎসাহিত করা যাবে না। এই গুনাহগার উম্মতকে আমলের প্রতি বেশি বেশি উৎসাহ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই ভাইয়েরা না বুঝে মানুষকে খালি বলে বেদাত, এটা বেদাত, সেটা বেদাত, টিস্যু ব্যবহার করা বেদাত, সব বেদাত, সব বেদাত। ওনারা যেটা করে এটাই শুধু ভালো। ওই যে বেগম খালেদা জিয়ার জানাজার মধ্যে
মারহুমা বেগম খালেদা জিয়ার জানাজার মধ্যে সূরা ফাতিহা কেন পড়লো না? এজন্য কোটি কোটি মানুষের জানাজার নামাজ হয় নাই, লক্ষ লক্ষ মানুষের। ওই জাতিটা আর কি, যারা মসজিদে দাঁড়াইলে এত বড় করে পা দিয়া দাঁড়ায়, আছে না নাই? হাত এইভাবে বাঁধে, এইভাবে এইভাবে হাত বাঁধে। আরে ভাই একটা হাদিস দেখো এইভাবে হাত বাঁধার, বুকের মধ্যে হাত বাঁধা আছে। আমরা তো পড়ালেখা করে আলেম হয়েছি নাকি? বাংলাদেশেও পড়ছি, ভারতেও পড়ছি, পৃথিবীর মধ্যে বড় বড় মাদ্রাসা যেগুলো আছে সবগুলোর মধ্যে পড়াশোনা করছি। তো আমাদের তো মিথ্যা কথা বলার দরকার নাই, কেউ আমাদের টাকা দিবে না। দেওবন্দ মাদ্রাসার মতো উপমহাদেশের বড় মাদ্রাসায় পড়াশোনা করেছি, আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ আলেম, বড় বড় পৃথিবীর বড় বড় স্কলার, বড় বড় আলেমদেরকে আমরা দেখেছি। আমরা সৌদি আরবের, তোমরা যে মক্কার কথা বলো, মদিনার কথা বলো, সেখানে তো আমরা গিয়েছি, আমরা তাদের নামাজ দেখেছি। আমাদেরকে বোকা বলো কেন, বোকা ভাবো কেন? কোথায় আছে এইভাবে হাত বাঁধা? এইভাবে হাত বাঁধে, আছে না নাই? এইভাবে হাত বাঁধে। আরে আমার মসজিদে এইভাবে হাত বাঁধে। আমি কয়েকদিন বললাম যে ভাই বুকের উপর হাত বাঁধার হাদিস আছে, বুকের উপর হাত বাঁধেন, অসুবিধা নাই, বুকের উপর হাত বাঁধেন, কিন্তু হাতটাকে এভাবে রাখতে হবে, কবজা দিয়ে হাতকে হাত ধরতে হবে। হাত ধরে আপনি বুকের উপর বাঁধতে পারেন, এটাও হাদিস আছে, কিন্তু বেশিরভাগ সহি হাদিস হলো নাভির নিচে বাঁধা। সাহাবায়ে কেরাম নাভির নিচে বাঁধতেন, এই জন্য পৃথিবীর অধিকাংশ মানুষ হাতের এই কবজার মধ্যে ধৈরা এইভাবে ধরে তারা হাত ছেড়ে দেন, নাভির নিচে চলে যায়। আলহামদুলিল্লাহ, এভাবে দাঁড়ান। এরপরে আপনি যদি মনে করেন না বুকের উপর হাদিস আছে, তাহলে বুকের উপর হাত বাঁধেন, এইভাবে বাঁধেন, অসুবিধা নাই। তো আপনি এইভাবে বাঁধেন, তারপরে এইভাবে বাঁধেন, এটা কোথায় পাইলেন? আবার এগুলো নিয়ে বাড়াবাড়িও করে যে যারা নাভির নিচে হাত বাঁধে তাদের নামাজ হয় না। আরে ভাই, আমরা তো বাড়াবাড়ি করি না, আমরা বলি আপনি বুকের উপর বাঁধেন, আপনি নাভির নিচে বাঁধেন, তারপরেও বাঁধেন, তারপরেও নামাজ পড়েন। আপনি যদি হাত নাও বাঁধেন, হাত ছাইরা দেন, মক্কা মদিনায় দেখবেন অনেকে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। কারণ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়লেও হয়ে যায়, কারণ হাত বাঁধাটা ওয়াজিব না, ফরজ না, এটা হলো সুন্নত। আবার অনেকের মতে এটা জায়েজ, বাঁধলে বাঁধতেও পারে, নাও বাঁধতে পারে। সুতরাং আপনি ছাইরা দিলে কোনো অসুবিধা নাই, আপনি ছাইরা দিয়ে নামাজ পড়েন। কিন্তু আপনি এমন কথা বলেন কেন, যারা নাভির নিচে হাত বাঁধে তাদের নামাজ হয় না? শবে বরাত বেদাত, এইটা বেদাত, ওইটা বেদাত। সূরা ফাতিহা নামাজ না পড়লে জানাজার নামাজ শুদ্ধই হবে না। লক্ষ লক্ষ মানুষের জানাজার নামাজ হয় নাই। আপনি এই কথা বলার সাহস কোথায় পেলেন? আপনি বলতে পারেন যে সূরা ফাতিহা জানাজার নামাজে পড়া যায়, সাহাবায়ে কেরাম পড়েছেন, নবীজি মাঝে মধ্যে পড়েছেন। আবার অনেক হাদিস, সহি হাদিস আছে যে নবীজি পড়েন নাই, সাহাবায়ে কেরাম পড়েন নাই, কোরআনের কোন অংশ জানাজার নামাজে পড়েন নাই। এখন আপনি যদি বলেন সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ হবে না, তাহলে সাহাবায়ে কেরামের জানাজার নামাজ হয় নাই, নবীজির জানাজার নামাজ হয় নাই, নবীজির পরে তাবেঈন, তাবে তাবেঈন, কোটি কোটি মানুষ সূরা ফাতিহা পড়ে নাই জানাজার নামাজে, তাদের নামাজ হয় নাই। এই পর্যন্ত হাজারো কোটি মানুষ অতিবাহিত হয়েছে। আপনাদের মতে এদের জানাজার নামাজ একজনেরটাও শুদ্ধ হয় নাই। বর্তমান 250 কোটি মুসলমানের মধ্যে অধিকাংশ মুসলমান জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে না। বাংলাদেশের অধিকাংশ মুসলমান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, সৌদি আরব, সৌদি কান্ট্রি, অধিকাংশ মুসলমান সূরা ফাতিহা পড়ে না। আপনার কথা মতে এই বর্তমান বিশ্বে 250 কোটি মুসলমানের মধ্যে অধিকাংশ মুসলমানের জানাজার নামাজ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? শুধু আপনাদের কয়েকজনেরটা হচ্ছে। এরকম বিভ্রান্তমূলক কথা আমাদের সমাজে অনেকে বলে। আল্লাহ পাক যেন তাদের মধ্যে বুঝ দান করেন, তাদেরকে হেদায়েত দান করেন। মানুষকে উৎসাহ দিতে হবে আমলের প্রতি, যে ভাই আপনি বুকের উপর হাত বাঁধেন, কোনো অসুবিধা নাই, আপনি নাভের নিচে হাত বাঁধেন, কোনো অসুবিধা নাই, কোনোটাকে আপনি অস্বীকার করবেন না। আপনি শবে বরাতে আসতে পারেন না, না আসেন। আপনি শবে বরাতকে অস্বীকার করতে পারেন না, বেদাত বলতে পারেন না। আপনি রমজান আসতেছে, 8 রাকাত তারাবি বলেন, আপনার মন চায় 8 রাকাত পড়ে চলে যান, আরেকজন 20 রাকাত পড়ে, ওই 20 রাকাতকে আপনি বেদাত বলতে পারবেন না। ওই 20 রাকাতকে আপনি কোরআন হাদিসের বাহিরে বহির্ভূত বলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ বুখারীর হাদিস তো অনেক মানেন আপনি। বুখারীর হাদিসের মধ্যেই তো আছে হযরত উমর 20 রাকাতের আবিষ্কার করে গেছেন। হযরত উমর নিজে 20 রাকাতের আবিষ্কার করে
একজন ইমাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানায়া 20 রাকাতের তারাবি তিনি আবিষ্কার করে বলেছেন, নি'মাল বিদআতু হাদিহি, আমি যে কাজটা আবিষ্কার করলাম কতই না সুন্দর, বুখারীর হাদিস। তো আপনি উমরের হাদিস মানবেন না কেন? যদি বলেন যে আমি উমরের চাইতে বড় রাসূলুল্লাহকে মানি, তো আমি বলবো আরে আপনাকে উমরের চাইতে বড় রাসূলুল্লাহকে মানতে বলছি। আল্লাহর নবী বলেছেন আমার সাহাবীরা যেটা করবে তোমরা সেটাকে মানো, কারণ আমি আমার সাহাবীদেরকে অনুমতি দিয়ে গেছি তারা দ্বীনের কাজে আবিষ্কার করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আপনি রাসূলুল্লাহকে মানলেই তো উমরকে মানতে হয়, কারণ রাসূলুল্লাহ উমরকে মানতে বলেছেন, রাসূলুল্লাহ সাহাবীদেরকে মানতে বলেছেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপর দায়িত্ব হলো আমার নবীর সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত। তো হযরত উমর খুলাফায়ে রাশিদিনের মধ্যে পড়ে কি পড়ে না? পড়ে, অবশ্যই পড়ে খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানতে। আচ্ছা বলে ফেলি, সময় শেষ, তারপর একটু বলি। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদা, এই যে আমরা জুমার দিনে 2টা আজান দেই, বলেন তো শিক্ষিত ভাইয়েরা, এই জুমার দিনের 2টা আজান এইগুলা কি নবীজির জামানায় ছিল? একটা আজান ছিল, সেটা হলো ইমাম সাহেব যখন বসেন খুতবার আগ মুহূর্তে, ওই আজানটা নবীজির জামানায় ছিল। আবু বকরের জামানায় ওই আজানটাই ছিল, হযরত উমরের জামানায় ওই আজানটাই ছিল। এই যে আধা ঘন্টা আগে 12টা বাজে আজান দেওয়া হয়, এই আজানটা উমরের জামানায়, আবু বকরের জামানায়, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। হযরত উসমান যখন দেখলেন যে মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, মুসলমানের ব্যস্ততা বেড়ে গিয়েছে, তখন হযরত উসমানে গনি চিন্তা করলেন যে আরেকটা আজানের আবিষ্কার করতে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন জি হুজুর, আরেকটা আজানের আবিষ্কার করা হলো, আরেকটা আজান দেওয়া হলো। এই যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার আজানের পূর্বে আধা ঘন্টা 40 মিনিট পূর্বে আরেকটা আজানের আবিষ্কার করেছেন, এরই ধারাবাহিকতায় এই পর্যন্ত চলে আসতেছে। তো আপনারা যারা হযরত উসমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মানার পরেও বলেন যে আমরা তো রাসূলুল্লাহকে মানি, হযরত উসমানকে মানি না, তাহলে এই আজানকেও তো অস্বীকার করা লাগে। কথা বলেন ঠিক কিনা? কারণ উসমানের চাইতে বড় রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই আজান ছিল না, হযরত উসমান আবিষ্কার করেছেন। সুতরাং উসমান বড় না রাসূলুল্লাহ বড়? রাসূলুল্লাহ অবশ্যই বড়। তার মানে এই জুমার যে আজানটা আছে 12টা বাজে, এটা দেওয়া যাবে না। আপনাদের মসজিদে দেন কেন? তারাও কিন্তু দেয়। যদি জিজ্ঞেস করা হয় কেন দেন, যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আবিষ্কার করেছেন, আর উসমান তো নবীজির সাহাবী, খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিনরা যেটা আবিষ্কার করবে এটাকে বেদাত বলা যাবে না। তো আমরা বলবো হযরত উসমানেরটাকে বেদাত বলেন না, হযরত উমরে ফারুকেরটাকে বেদাত কেন বলেন? কথা বলেন ঠিক কিনা? এইভাবে আরো অনেক কথা আছে, কিন্তু সময়ের কারণে আমি সবকিছু বলতে পারছি না। তো আপনারা ওই ভাইদেরকে বুঝায় বলবেন যে ভাই সব কাজ বেদাত বইলেন না, বেদাতের সংজ্ঞা আছে। বেদাতের সংজ্ঞা হলো আল্লাহর নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, এমন কাজ যদি কেউ আবিষ্কার করে এটা হলো বেদাত। কথা বলেন ঠিক কিনা? নবীজির জামানায় নাই, কোরআন হাদিসে নাই, সাহাবীদের জামানায় নাই, তাবেঈনের জামানায় ছিল না, এমন কাজ যদি কেউ আবিষ্কার করে অর্থাৎ তাবেঈনের পরে, তাহলে সেটা হবে বেদাত, যদি সওয়াবের কাজ বলে মনে করে।